আসসালামু আলাইকুম, আমি ইমন প্রধান। আমি আজকে বিড়ালের লিটার নিয়ে কথা বলবো। আমাকে একটা ভাইয়া জিজ্ঞাসা করেছিল, ভাইয়া আমি তো বিড়ালের জন্য লিটার ইউজ করতেছি, তো বিড়ালের লিটার ইউজ করতে গিয়ে খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা কমানোর কোনো ওয়ে আছে কিনা। তো আমি তাকে বলতে চাচ্ছি যে তুমি বিড়ালের লিটারটাই চেঞ্জ করে ফেলো। কেন বলতেছি, আহ, আরেকজন একটা ভাইয়া জিজ্ঞাসা করেছিল যে ভাইয়া আমি তো বিড়ালের জন্য লিটার ইউজ করতেছি, বাট ওইখান থেকে ব্যাড একটা স্মেল আসে। ওই ব্যাড স্মেল আসার রিজন হচ্ছে তোমার লিটারটা বিড়ালের পটিটাকে ফুললি কভার করতেছে না, দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ওইখান থেকে ব্যাড একটা স্মেল আসতেছে। তো যাদের লিটার থেকে ব্যাড স্মেল আসতেছে তোমরা ওইখানে পারফিউম ইউজ করতে পারো, তাহলে সেই ব্যাড স্মেলটা আর থাকবে না। তো আমার বাসায় বিড়াল হচ্ছে 6টা। ও ক্যাসপার, ও গুনগুন, ও টুকটুকি, ওর নাম জ্যাক, ও হচ্ছে টুনির মা, আর ও হচ্ছে টুনি। সো রাইট নাও ওদের জন্য আমি একদম লিটার ইউজ করতেছি না। প্রথমত আমি লিটার ইউজ করেছিলাম, দেন ব্যাড স্মেলের জন্য আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। দেন আমি চিন্তা করলাম লিটারের খরচটা কিভাবে কমানো যায় আর ব্যাড স্মেলটা থেকে কিভাবে মুক্ত থাকা যায়। প্রথমত আমি কিটেনদের জন্য বালি ইউজ করেছি, ওইখান থেকেও ব্যাড স্মেল আসে। দেন আমি ইটের গুঁড়ো ইউজ করেছি, ওইখান থেকেও ব্যাড স্মেল আসে। দেন আমি কাঠের গুঁড়ো ইউজ করেছি, 2 থেকে 3 দিন ইউজ করেছি, ওইখান থেকে কোনো ব্যাড স্মেল আসে নাই। ব্যাড স্মেল না আসার কারণ হচ্ছে বিড়াল যখন পটি করে কাঠের গুঁড়োটা পুরো পটিটাকে কভার করে ফেলে, যে কারণে আর ব্যাড স্মেলটা আসে না। দেন আমি পটি থেকে ব্যাড স্মেল আসে কি না সেটা এক্সপেরিমেন্ট করার জন্য 3 দিন ওয়েট করেছি। 3 দিন পর আমি লিটার চেঞ্জ করেছি, ওইখান থেকে ব্যাড স্মেল আসে নাই। দেন আরও একদিন বাড়িয়েছি, 4 দিন। 4 দিন পর থেকেও ব্যাড স্মেল আসে নাই। আজকে 6 দিন হয়ে গেছে। আমি আজকে লিটারটা চেঞ্জ করব, দেখবো এখান থেকে ব্যাড স্মেল আসে কিনা। আমি কেন কাঠের গুঁড়োটা চুজ করেছি, কাঠের গুঁড়ো চুজ করার অন্যতম কারণ হচ্ছে বিড়াল যখন পটি করে পটিটাকে কাঠের গুঁড়ো ফুললি কভার করে, দ্যাটস ওয়াই কোনো ব্যাড স্মেল আসে না। আর ও যখন পি করে তখন ও পিগুলো তোমার হচ্ছে শুষে নেয়, পরিপূর্ণভাবে শুষে নেয়। অনেক সময় নিচে বুলের নিচে চলে যায়, আটকে থাকে, এই কারণে আর কোনো ব্যাড স্মেল আসে না। আজকে আমি 6 দিন পর আমি পটিটা চেঞ্জ করতে যাব। আমি প্রথমত চেক করেছি, ওইখান থেকে কোনো ব্যাড স্মেল আসেনি, আমি আপনাদেরকে দেখাবো। রাইট নাও আমার জ্যাকবাবু এখন পটি করতেছে, ওর পটি শেষ হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এগুলো হচ্ছে আজকে 6 দিন প্লাস লিটার। আমি গত 6 দিন আগে এই কাঠের গুঁড়োগুলো দিয়েছিলাম। আমি 6 দিন ইউজ করার কারণ হচ্ছে এখান থেকে ব্যাড স্মেল আসে কিনা সেটা দেখার জন্য। সো এগুলো আমি চেঞ্জ করার জন্য একটা ঝুড়ি ইউজ করব। দেন আপনারা এরকমটা ট্রাই করতে পারেন, তাহলে লিটারের খরচটা কমে যাবে। দেন এইভাবে জাস্ট এরকমভাবে ছেঁকে নেবেন। দেন তারপর হচ্ছে এগুলা আপনি ওয়াশরুমে ফেলে দিবেন। এখান থেকে কোনো ব্যাড স্মেল আসতেছে না। চেঞ্জ করার পরে আপনারা জাস্ট এখান থেকে পানি ফেলে দিবেন। আমি জাস্ট একটা কথা বলবো, আপনারা 3 দিন ইউজ করবেন, 3 দিন ইউজ করার পর চেঞ্জ করবেন। আমি 150 টাকার 1 বস্তা কাঠের গুঁড়ো কিনেছি। আমি হচ্ছে আজ পর্যন্ত 2 বুল ইউজ করেছি। হ্যাঁ, 15 দিন হয়ে যায়। আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা 3 দিন পর পর চেঞ্জ করবেন, যদি সম্ভব হয় 2 দিন পর পর চেঞ্জ করবেন। 4 দিনের বেশি যেন না হয়, কারণ হচ্ছে বেশি দিন ওই পটি এখানে পড়ে থাকলে এখান থেকে জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। যারা গ্রামের বাড়িতে থাকেন তাদের বিড়াল তো বাইরে গিয়ে পটি করে, যাদের বাসা ক্যাট প্রুফ তারা এই কাঠের গুঁড়ো ইউজ করতে পারেন, অনেক বেনিফিট হবে। যারা বাসা বাড়িতে থাকেন তারাও কাঠের গুঁড়োটা ইউজ করতে পারেন, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ইউজ করেন, ইনশাল্লাহ বেনিফিট পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।